আচ্ছা, সাউন্ড ছবি ঠিক আছে? গুড মর্নিং সবাইকে। দেখা যাচ্ছে ছবি ঠিকঠাক? সাউন্ড? হ্যাঁ দিদি, সব দেখা যাচ্ছে ঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে কি একটু গুগল মিটে অসুবিধা হচ্ছে জয়েন হতে? প্রথমে একটু সমস্যা হচ্ছিল, হয়তো আমারই ব্যক্তিগত সমস্যা হচ্ছিল, কিছু দুটো অ্যাকাউন্ট আছে তো ওর জন্য, তারপর আচ্ছা ঠিক আচ্ছা, হয়ে গেছে। বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তোমারটা বারবার আসছিল, আমি অ্যাকসেপ্ট করছি কিন্তু ওদিকে দেখছি অ্যাড হচ্ছে না। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, হালকা ব্যায়াম যেগুলো করি পায়ের হাতের, ওগুলো একটু বেশিক্ষণ না, 5-7 মিনিট করব। করে তারপর আজকে একটু আমরা পেটের ব্যায়াম শিখবো। হ্যাঁ, পেটের যেগুলো তলপেটের চর্বি কমাবার বা হচ্ছে সুগারের জন্য, যাদের হচ্ছে কিডনির সমস্যা রয়েছে, মানে যে কোনো প্যানক্রিয়াসের প্রবলেম রিলেটেড যা যা প্রবলেম রয়েছে সেগুলোর জন্য আমরা পেটের আজকে অনেকগুলো একটুখানি, যেগুলোকে আসন বলা হয়, যেহেতু এগুলো এতদিন যেগুলো অব্দি লাস্ট 3টে ক্লাসে যা করেছি সেগুলো হচ্ছে সূক্ষ্ম ব্যায়াম। সূক্ষ্ম ব্যায়াম যে কোনো টাইমে করা যায়, যেমন এই যেগুলো আমরা হাতের, পায়ের, ঘাড়ের, কাঁধের করছি, একবার শিখে নিয়েছি, এগুলো আমরা রোজ করতে পারি। এমন নয় যে দিদির ক্লাস হচ্ছে যেদিনকে সেদিনকেই করবো, বাকি দিন করবো না, এরকমটা নয়। বাকিগুলো আমরা রোজ করব। আর এখন আমরা শিখবো হচ্ছে পেটের যেগুলো আসন। আগে একটু 5-7 মিনিট পা হাত পা একটুখানি ফ্লেক্সিবল করে নেওয়ার জন্য একটু ব্যায়াম করে নেব। আচ্ছা, স্নিগ্ধা মন্ডল হাত তুলেছো, কিছু বলবে? কোনো কোয়ারি থাকলে বলো, কিছু জিজ্ঞেস থাকলে। বলার সময় মিউটটা অফ করে নেবে, মিউটটা অন রয়েছে, না হলে সাউন্ডটা আমার কাছে এসে পৌঁছবে না। যদি কেউ কোনো কথা বলো, মিউটের যে সাইনটা রয়েছে ওটা অফ করে নিয়ে তারপরে কথা বলবে। নিচে মিউটের একটা মাইকের সাইন রয়েছে, মুখে কথা বলার মাইকের সাইন, একটা ভিডিওর সাইন, একটা মাইকের সাইন। তো ওই জায়গাটা একটুখানি অফ করা, অন থাকলে অফ করে নেবে, নাহলে কোনো কথা বললে আমার কাছে এসে পৌঁছবে না। ঠিক আছে? আচ্ছা, তো চলো, যদি কিছু বলার থাকে পরে মিউটটা অফ করে নেবে, নিয়ে কথা বলে নেবে, অসুবিধা নেই। ঠিক আছে, তাতে কোনো। আচ্ছা, আগে আমরা একটু পায়ের হাতের হালকা ব্যায়ামগুলো চলো একবার দুবার করে করে নিই, যাতে একটু বডি ফ্লেক্সিবল হয়। কারণ একদম ডিরেক্টলি আসনে চলে গেলে পরে হাতে পায়ে ব্যথা লেগে যাওয়ার চান্স থাকে, ডিরেক্ট আসনে ওই জন্য আমরা যাবো না। ঠিক আছে, করো। নিঃশ্বাস জোরে জোরে নাও, নিঃশ্বাস জোরে জোরে ছাড়ো। এগুলো তো আগে আমরা করেছি 3টে ক্লাসে, সেই জন্য আমি আর মুখে বেশি বলছি না, এগুলো তো তোমাদের জানা হয়ে গেছে এখন। এগুলো জাস্ট রিক্যাপ হচ্ছে। হ্যাঁ, আমরা যেগুলো শিখেছি একটু যদি ভুলে গিয়েও থাকি, প্লাস তার সাথে আমরা যখন ব্যায়াম শুরু করব তখন আগে একবার এই হালকা বডি যে মুভমেন্ট গুলো এগুলো একটু করে নেব। আচ্ছা, এবার একটু ঘাড়েরটা হাঁটুর সাথে হাতটা গোল গোল করে ঘোরাবো, নিঃশ্বাস জোরে জোরে নেবো, নিঃশ্বাস জোরে জোরে ছাড়বো। আবার অ্যান্টি ক্লকওয়াইজ 4-5 বার ক্লকওয়াইজ, আবার 4-5 বার অ্যান্টি ক্লকওয়াইজ। হাঁটুর সাথে গোল গোল করে ঘোরাবো, আর এই কাঁধটা উঠে কানে লাগবে। এগুলো সবই শেখা, আগের ক্লাস আমরা সব করেছি। যদি ভুলে গিয়ে থাকি, ভুলে যাওয়ার কথা না, রেকর্ডেড ক্লাস তোমাদের দেওয়া হয়, রেকর্ডেড ক্লাস দেখে নেবে যদি ভুলে যাও। ঠিক আছে? আচ্ছা, নাও পাটা একটুখানি করে নিই আমরা। পাটা মেলে দাও। ঘুম থেকে উঠে একটু পায়ের ব্যায়ামগুলো হালকা করে তারপরে আমরা ব্যায়াম শুরু করবো। নিঃশ্বাস নিতে নিতে ভেতরে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বাইরের দিকে, আবার নিঃশ্বাস নিতে নিতে ভেতর দিকে টানো পায়ের পাতা দুটোকে, আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বাইরের দিকে ছেড়ে দাও। দুপায়ের গ্যাপ দাও, ভি শেপ করো পাটা, দুপায়ের গ্যাপ দিয়ে নিঃশ্বাস নিতে নিতে ভেতরে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বাইরে। এবার একটা একটা পা, 1 2 1 2। এটা কি করছি, এটাতে একটা পা লাগাচ্ছি আর একটা পা উঁচুতে রাখছি, আবার একটা পা মাটিতে লাগাচ্ছি আর একটা পা উঁচুতে রাখছি। এই যে এটা একটা উঁচুতে থাকলে একটা মাটির সাথে বুড়ো আঙুলটা মাটির সাথে টাচ লাগাচ্ছি, আবার এটা এরকম উঁচু করে দিচ্ছি, দিয়ে এই পায়ের বুড়ো আঙুলটা মাটির সাথে টাচ লাগাচ্ছি। কিছু না, সিম্পল, জাস্ট একটু পায়ের পাটা ঘুরিয়ে ব্যায়ামের মতো। এই যে একটু নিঃশ্বাস জোরে জোরে নেবো, ছাড়বো, আর তার সাথে পায়ের একটুখানি ব্যায়াম করে নেবো। আচ্ছা, পায়ের এক জায়গায় করো পাটা করে, এবার গোল গোল করে ঘোরাও। প্রথমে ক্লকওয়াইজ ঘোরাও,
গোড়ালি দুটো একসাথে থাকবে, আঙুল একসাথে লেগে থাকবে, গোল গোল করে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও উল্টো দিকে। আবার এটা করলে পরে দেখবে কটকট করে আওয়াজ হবে পায়ের ভেতরে, পাটা ছেড়ে যাবে। সারা রাত ঘুমের পরে যখন আমরা ব্যায়াম শুরু করব তখন এগুলো অতি অবশ্যই করে নেব। আর যাদের চোখের সমস্যা আছে, চশমা নিতে হয়, চোখে পাওয়ার আছে, তারা চোখের সূক্ষ্ম ব্যায়াম ডেলি করবে। আমি শিখিয়ে দিয়েছি একবার, কিন্তু যাদের চোখের সমস্যা আছে তারা ডেলি করবো আমরা। একবার চলো করেই নি, অসুবিধা নেই। বুড়ো আঙুল সামনে জোড়া করে এক জায়গায়, এই যে এরকম করে স্ট্রেট একদম হাত চোখের মাঝখানে নিয়ে এসো, দুই ভুরুর মাঝে, মনিও ওখানে চলে যাবে। আবার সামনে, আবার দুই ভুরুর মাঝখানে, যখন যেখানে বুড়ো আঙুল যাচ্ছে চোখের মনিও সেখানে থাকবে। ঠিক আছে? নিঃশ্বাস নিতে নিতে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে, জোরে জোরে নিঃশ্বাস নেবো, নিঃশ্বাস ছাড়বো। এটা এভাবেও করা যায়, একটা হাত ওপরে একটা হাত নিচে। এইবার বুড়ো আঙুলের এদিকে একবার মাথা স্ট্রেট রেখে চোখ একবার এদিকে আর একবার এদিকে, এদিকে এদিকে। ঠিক আছে? আপ ডাউন। এটা কিরকম? কোনা বরাবর, একটা হাত উপরে রেখেছি, একটা হাত নিচে রেখেছি, একটা হাত এই যে হাঁটুর এই কোনাটাতে রয়েছে, আর একটা হাত এখানে রয়েছে। এবার আমার মাথা স্ট্রেট রয়েছে, চোখ একবার এদিকে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে, নিচে যাচ্ছে। সেম হাত উল্টে দাও, এই হাতটা চলে আসবে নিচে, এই হাতটা চলে যাবে ওপরে। মাথা স্ট্রেট রয়েছে, শুধু চোখ একবার এই পাশের বুড়ো আঙুল দেখছে, একবার এদিকের বুড়ো আঙুল। সেম ভাবে দুটো হাত দুদিকে এরকম ভি শেপ করে দাও কোনায়, দুটো হাত ভি শেপ, মাথা স্ট্রেট, চোখ একবার এদিকে একবার এদিকে, ডায়ে বামে। ঠিক আছে? একবার ডান দিকে একবার বাঁ দিকে, এইভাবে করে নিঃশ্বাস জোরে জোরে নেবো, নিঃশ্বাস ছাড়বো। মাথা স্ট্রেট রেখে শুধু চোখ। এবার চোখ গোল গোল করে ঘোরাও, অ্যান্টি ক্লকওয়াইজ 5 বার, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 5 বার। ডান দিক থেকে বাঁ দিকে, আবার বাঁ দিক থেকে ডান দিকে, এভাবে করে 5 বার 5 বার 10 বার। মাথা স্ট্রেট, মাথা নড়বে না, শুধু চোখ ঘুরবে, মনিটা ঘুরবে। ব্যাস। হাতটা ঘষো। চোখের ব্যায়াম করার পর কি বলেছি? হাত ঘষে গরম হাত চোখে দিয়ে, গরম হাত চোখে লাগাও, ব্যাস খুলে ফেলো। ঠিক আছে? এগুলো আমরা মোটামুটি 10 মিনিটের মধ্যে আমরা রিক্যাপ করে নিয়েছি। এবার নতুন ব্যায়াম করবো। হ্যাঁ, নতুন আজকে একটু ভারী ব্যায়াম। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে, যাদের পেটে কোনো অপারেশন হয়েছে রিসেন্ট টাইমে, ব্যথা ট্যাথা আছে, তারা করো না। যদি এরকম হয় যে রিসেন্ট অপারেশন হয়েছে তাহলে ব্যথা লাগবে, করবে না। যদি মনে হয় পিরিয়ডস চলছে তাহলেও করবে না। ঠিক আছে? পেটে কোনো সমস্যা চললে তাহলে না পারতে করো না। আর যদি শরীর সুস্থ থাকে, অসুবিধা নেই, তারা করো। আর যারা এখন করতে পারছো না, জাস্ট দেখে রাখো, পেটে চাপ দিও না, জাস্ট হালকা হালকা করে দেখে দেখে রাখো, যাতে পরে নিজেরা বাড়িতে করতে পারো। শরীর সুস্থ হলে পরে বাড়িতে করতে পারবে। আচ্ছা, আগের দিনটা আমরা এটা শিখেছিলাম, মনে আছে? একবার এই যে এটাও পেটের ব্যায়ামের মধ্যে পড়ে। একটা পা ভাঁজ করে রেখেছিলাম, কি করেছিলাম দেখা যাচ্ছে পুরোটা? একটা পা ভাঁজ করে রেখেছি, আর একটা পা মেলে দিয়েছি, দিয়ে কি করছিলাম? এভাবে আস্তে আস্তে নামছিলাম। এবার হাতটা যেভাবে খুশি, এক একজন এক এক ভাবে রাখে। কেউ হাত এখানটায় রাখে, কেউ হাত এদিকে রাখে, কেউ হাত দুটো একবারে ঘুরিয়ে দেয়, কোনো ব্যাপার নেই। পাশের হাতটা তুমি যেভাবে ইচ্ছা রাখতে পারো। এই হাতটা দিয়ে আস্তে আস্তে কাত হয়ে নামবো, কাত হয়ে। আর একটা হয় ফ্রন্টে, সেটা আমি পরে শেখাচ্ছি, আগে কাত হয়ে নামো। আবার সেম এদিকেও, এই পাটা ভাঁজ হবে, এই পাটা মেলে দিচ্ছি। দেখা যাচ্ছে পুরোটা? অসুবিধা হলে বলবে। হ্যাঁ, এই যে পাটা মেলে দিলাম, পায়ের পাতা স্ট্রেট রয়েছে। সেম ভাবে নিঃশ্বাস ছেড়ে, সব সময় পেটে চাপ দেওয়া ব্যায়ামে মনে রাখবো আমরা কি নিঃশ্বাস ছেড়ে নামছি। আগের দিন এগুলো শিখেছি, তবুও একবার রিক্যাপ। আগের দিন আমরা কি করেছিলাম? নিঃশ্বাস ছেড়ে নামছিলাম, আর যখন উঠছিলাম তখন নিঃশ্বাস নিতে নিতে। চলো নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস নিতে নিতে উঠে যাব। আবার নিঃশ্বাস নিতে নিতে উঠে যাব।
ঠিক আছে, এগুলো তিনটে তিনটে 6টা সেট করতে পারো, এপাশে তিনটে এপাশে তিনটে, আরো বেশি করা যায় বাট মিনিমাম তিনটে তিনটে 6টা সেট আমরা করব। আচ্ছা, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ফ্রন্টে। কিরকম ফ্রন্টে? সেম ভাবেই বসো, একটা পা ভাঁজ করো, এবার এবার সামনে বরাবর নামতে হবে, সামনে ঝুঁকতে হবে। হ্যাঁ, একটা পা ওই সেম ভাবে ভাঁজ করে হাঁটুর সাথে গায়ের সাথে লাগিয়ে রাখছি, আর একটা পা মেলে দিচ্ছি, দিয়ে এই বরাবর নামবো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। আগেরবার কি করছিলাম? কান দিয়ে হাঁটুর সাথে টাচ লাগাবার চেষ্টা করছিলাম, মনে আছে? আজকে এটা নতুন শিখছি, এটা ফার্স্ট নতুন ব্যায়াম। এটা কি করছি আমরা? নাক বা কপাল, মুখের ফ্রন্টটা হাঁটুর সাথে লাগাবার চেষ্টা করব। কি লাগাবো? নাক অথবা কপাল। নিঃশ্বাস ছাড়ছি, ছেড়ে টাচ লাগাচ্ছি। ঠিক আছে, এটা শীতকাল বলে নামতে খুব অসুবিধা হয়, আসলে সোয়েটার টোয়েটার পরা থাকে তো, এগুলো গরমকালে হলে সবচেয়ে সুবিধা হয়, হালকা পোশাকে নামতে সুবিধা হয়। মানে সোয়েটার যেহেতু অনেকটা মোটা হয়, একটু অসুবিধা হবে। ঠিক আছে, যতটুকু হচ্ছে। আচ্ছা, সবার যে লাগবে এরকমটা নয়, যারা প্রথম যোগব্যায়াম করছি, শরীর ফ্লেক্সিবল নয়, একটু হেলদি চেহারা, হেলদি কেন, রোগা চেহারাতেও অসুবিধা হয়। বডি ফ্লেক্সিবল আর রোগা মোটার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি আলাদা জিনিস, মোটা রোগা আলাদা জিনিস। তো যদি বডি শক্ত হয়, স্টিফ হয়, তাহলে নামবে না, স্পেশালি প্রথম দিকে যারা করে তাদের অসুবিধা হয়। বডি যখন করতে করতে নরম হয়ে যাবে তখন অটোমেটিক নামবে। যতদিন না পুরো নামছে ততদিন আমরা যতটুকু নামে একটু একটু এভাবে করে চেষ্টা করবো। ব্যাস, হাত দিয়ে পায়ের আঙুলকে ধরার চেষ্টা করবো 2 হাত দিয়ে, তারপর আস্তে আস্তে এভাবে ঝুঁকতে থাকবো, নিঃশ্বাস ছেড়ে এভাবে ঝুঁকবো। ঝুঁকতে ঝুঁকতে একটা টাইমের পরে নেমে যাবে। যাদের নেমে যাচ্ছে খুব ভালো, যাদের নামছে না কোনো অসুবিধা নেই, আমরা চেষ্টা করতে থাকবো। ছেড়ে দিলাম, 3বার করলাম। চলো আবার এপাশেও 3বার। আবার নিঃশ্বাস যখন উঠছি, নিঃশ্বাস নিতে নিতে উঠছি। ঠিক আছে, নামছি যখন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামছি, যখন উঠবো তখন নিতে নিতে উঠবে। এটা যেন ভুল না হয়, নিঃশ্বাস নেওয়া ছাড়া যেন কখনো ভুল না হয়। এই যে কপাল নাকের সাথে বা হাঁটুর সাথে টাচ লেগে যাবে, কপালের সাথে হাঁটু টাচ লাগছে। এটা এক একজনের মানে বডির কতটা লম্বাই রয়েছে তার উপর ডিপেন্ড করে। ওই জন্য কারোর নাক লাগে, কারোর হাঁটু লাগে, কপাল লাগে, ডাজন্ট ম্যাটার। যাদের হাইট একটু শর্ট হয় তাদের অনেক সময় নাক লেগে যায়, যাদের হাইট একটু বেশি লম্বা হয়, মুখটা অনেকটা এগিয়ে যায়, তাদের কপালটা লাগে। তো তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর একবার। ব্যাস, চলো এবার পা দুটো স্ট্রেট, দুপাশে কি করলাম, পা একবার ভাঁজ করে আলাদা আলাদা করে করলাম। এইবার পা দুটো জোড়া করছি। ঠিক আছে, পা দুটো জোড়া করছি, করে নামবো। বুড়ো আঙুলের মাথা দুটো ধরো, বুড়ো আঙুল দুটোকে হাত দিয়ে চেপে এরকম করে টেনে ধরে নাও। ধরে যারা পুরোপুরি নামতে পারছি না, যদি বুড়ো আঙুল অব্দিও হাত পুরোপুরি না আসে, অনেকের আসে না, কোনো অসুবিধা নেই তাতে। এরকম গোড়ালির এই জায়গাটা ধরবো, এখানটা ধরবো। হ্যাঁ, ধরে আস্তে আস্তে নামার চেষ্টা করবো। নিঃশ্বাস ছেড়ে, সবসময় নিঃশ্বাস ছেড়ে নামবো। নিঃশ্বাস নেওয়া, পেটে নিঃশ্বাস নেওয়া থাকলে পেট পাতলা হবে না, নিঃশ্বাস ছেড়ে নামতে হবে। আবার কি করছি, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে যাচ্ছি, নিঃশ্বাস নিতে নিতে উঠে বসছি। সেম করো। নিঃশ্বাস নিতে নিতে উঠে গেলাম, আবার ছেড়ে দিচ্ছি, ছেড়ে নামছি, আবার নিঃশ্বাস নিতে নিতে উঠে গেলাম। এভাবে 3টে সেট মিনিমাম করতে হবে, 3টে। তারপর 5টা 7টা যার যেরকম সমস্যা সে সেই অনুসারে বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে, আচ্ছা এইটা গেল হচ্ছে পায়ের সেট। এইবার এই পায়ের এই যে সেটটা আমরা করলাম, এটাতে 3টে ভ্যারিয়েশন হয়। কি কি? একটা হচ্ছে সাইডে কানের সাথে লাগানো, একটা হয় হচ্ছে কপাল বা নাককে লাগানো, হাঁটুর সাথে একটা একটা পায়, আর একটা হয় হচ্ছে এরকম জোড়া পায়। ঠিক আছে, এ মনে থাকবে এই 3টে, এটা একসাথেই করবো, এই 3টে সবসময় একসাথেই করতে হয়। আচ্ছা, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে কি, চাক্কি পিসিংটা আগে একবার আমরা এর আগের দিন শিখেছি, বাট এর পরেই করে নিতে হয়। চাক্কি পিসিংটাও হচ্ছে এরপরে পেটেরই সমস্যা, যাদের পিরিয়ডস এর প্রবলেম হয়, থাইরয়েড রয়েছে, পেট, তারপরে হচ্ছে
সুগার রয়েছে, ঠিক আছে, সুগার রয়েছে, খাবার হজম হয় না, গ্যাসের সমস্যা, পেট জনিত, পাকস্থলী জনিত যে কোনো সমস্যা, স্পেশালি পেটের সমস্যার কারণ কি? খাওয়া। যদি খাওয়া ঠিকঠাক না হয়, খাবারের যদি ঘাটতি থাকে বা অতিরিক্ত মাত্রায় থাকে, যে কোনো একটা হয়, তাহলে এই ধরনের সমস্যা হয়। সুগার আসা, ইনসুলিন ঠিকঠাক নিজের থেকে ন্যাচারালি সিক্রেট না হওয়া, তো এই জিনিসগুলো হয়। তো যার জন্য তখন আমরা কি করব? এই ধরনের ব্যায়ামগুলো করবো। এগুলো হচ্ছে আসন, ঠিক আছে। এবার চাক্কি পিসিং একটুখানি করে নিই আমরা। যাদের সমস্যা রয়েছে তারা করবো না, আমরা আগের দিনই বলেছি পায়ের বুড়ো আঙুলটাকে একটার সাথে একটা এভাবে আটকে রাখবো, পা যেন ছেড়ে না যায়, ঠিক আছে। গোড়ালি মাটির সাথে লেগে থাকবে, হাঁটু মাটির সাথে লেগে থাকবে, নিঃশ্বাস জোরে জোরে নেবো নেবো আর ছাড়বো। হাত এরকম মুঠো 5 বার মতো ক্লকওয়াইজ, 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ। চলো, গোল গোল করে, যেভাবে যে সেই জাতা ঘোরায় ঠিক সেইভাবে। পুরোপুরি শুয়ে পড়বো না, হাফ শোবো, মানে কোমরটুকু লাগাবো, লাগিয়ে আবার উঠে যাব। পুরোপুরি কেউ আবার শুয়ে পড়ো না, পুরো শুয়ে পড়লে ওঠা মুশকিল হয়ে যাবে। আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও 5 বার। ব্যাস, এটা আগের দিন আমরা শিখেছি, তো সুতরাং আমি ওই জন্য আর বেশি মুখে বললাম না, মনে আছে আশা করি। এগুলো বাড়িতে রোজ করবে, হ্যাঁ। আচ্ছা, এবার একটু এরকম উঠে দাঁড়াবো আমরা, মানে হাঁটুর ওপরে, হাঁটুর ওপরে একটু দাঁড়াবো এইভাবে। আমি কাত হয়ে দেখাচ্ছি, তাহলে না হলে ব্যায়ামটা বুঝতে পারবে না। কাত হয়ে, এইভাবে দাঁড়াও হাঁটুর ওপরে। পাটা দেখো এরকম রয়েছে, পাটা এরকম নয় কিন্তু, এরকমও হবে, আমি পরে দেখাবো। আপাতত পাটা এরকম মেঝের সাথে দেখা যাচ্ছে, পা দেখা না গেলে বলবে। আচ্ছা, যারা প্রথম গুগল মিট ইউজ করছো, যদি এরকম কেউ থাকো যে ফার্স্ট আজকে লাইভ ক্লাস জয়েন করেছো, অসুবিধা হচ্ছে বুঝতে, স্ক্রিনের উপর ক্লিক করো, যেখানে আমার ছবিটা আসছে ওটাকে বড় করা যায়, ঠিক আছে। ওটার কোনো একটা বক্স সাইন আছে, ওটার উপর ক্লিক করলে পরে ওটা ফুল স্ক্রিন জুড়ে আসবে। তো ফুল স্ক্রিন জুড়ে করে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি কারো দেখতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, মাইকটা অন করে বলবে। নাও, পাটা রাখো এভাবে, পাটা পুরোটা মেলে দাও, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখে নাও কি করছি। বা হাতের তালুটাকে এখানে বগলের নিচ থেকে রাখতে হবে, আর ডান হাতটাকে বা হাতের ওপর দিয়ে রাখতে হবে। কি করছি? বা হাতের যে ইয়েটা, পাতাটা এখান থেকে বগলের নিচ থেকে চেপে দেব, আর ডান হাতের যে হাতের তালুটা সেটা এরকম ভাবে বা হাতের ওপর থেকে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস নিতে নিতে বেন্ড হবো। দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, নিঃশ্বাস নিতে নিতে বেন্ড হবো, আর সামনে আসবো যখন নিঃশ্বাস ছাড়বো, ঠিক আছে। কি করছি দেখো, এটাকে অর্ধচন্দ্রাসন বলা হয়ে থাকে, কারণ দেখতে অর্ধেক চাঁদের যে মানে আকারটা থাকে এরকম বাঁকানো থাকে, ঠিক আছে, সেরকম থাকে। এরকম কি করছি, বা হাতটা বুকের নিচে দিচ্ছি বা বগলের নিচে চেপে দিচ্ছি, ডান হাতটা হাতের ওপরে। এটা হয়তো ক্যামেরার থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা বুঝতে পারছি না, ওই জন্য আমি বসে দেখাচ্ছি। হ্যাঁ, একবার বসে দেখে নাও, কারণ উঠে দাঁড়ালে পরে এটা একটু ক্যামেরার বাইরে চলে আসছে হয়তো। এরকম ভাবে রাখছি সামনেটা। নাও, এবার এটা দেখে নিঃশ্বাস নিতে নিতে দেখো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে স্ট্রেট হোক। বোঝা গেছে? আবার নিঃশ্বাস নিতে নিতে 3 বার করে করবো। নিঃশ্বাস নিতে নিতে পেছনে যাবো, পাটা কিরকম থাকছে, পা এই, পাটা এরকম, হ্যাঁ, পাটা এরকম, পা এরকম রাখবে না কিন্তু, পা আঙুলের ওপর রাখবে না, পা পুরো পাতাটার ওপর ছেড়ে দেবে, পুরো পাতার ওপর পা ছাড়বে, ছেড়ে নিঃশ্বাস নিতে নিতে ব্যাকে যাও। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে স্ট্রেট। যতটা যাচ্ছে, জোর করবে না কেউ, জোর করতে গেলে পড়ে যাবে, জোর করবে না, যতটা শরীর মানে ন্যাচারালি নিতে পারছে। নিঃশ্বাস নিতে নিতে আবার উঠে ছাড়তে ছাড়তে উঠে আসো। কি করব, সবসময় মাথায় রাখবো, যখনই পেছনের দিকে যাচ্ছি, ব্যাক সাইডে যখন যাব, কি করব আমরা, নিঃশ্বাস নেব, আর যখন ফ্রন্টে পেটে চাপ পড়বে তখনই নিঃশ্বাস ছাড়বো। তো যে ব্যায়ামগুলোতে ব্যাক সাইড হচ্ছে সেই ব্যায়ামগুলোতে নিঃশ্বাস নিচ্ছি, যখনই উঠে আসছি নিঃশ্বাস ছাড়ছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে অর্ধচন্দ্রাসন বলা হয়ে থাকে, অর্ধেক চাঁদের মতো লাগে এটাকে। এটা দাঁড়িয়েও করা যায়, তবে দাঁড়িয়েটা অনেক অ্যাডভান্স থাকে। এটা কি হয়, স্ট্রেট ভাবে তুমি দাঁড়াবে, হাত এরকম থাকবে,
দিয়ে তুমি এরকম পুরো বেন্ড হয়ে যাবে, অনেকটা বেন্ড হতে হয়, দেখতে উল্টো চাঁদের মতো লাগে, মানে চাঁদ যখন কমে আসে আর কি কৃষ্ণপক্ষের শেষের দিকে আর কি অমাবস্যার আগে আগে যখন কমে আসে তখন দেখতে যেরকম বেন্ড লাগে ওরকম টাইপের বডিতে একটা বেন্ড হয়। তো এটা বসেও করা যায়, এটা দাঁড়িয়েও করা যায়। বসেটা হচ্ছে বেসিক লেভেল, ঠিক আছে, আর দাঁড়ানোটা অ্যাডভান্স, কারণ দাঁড়ানোতে অনেকে মাথা ঘুরে ধুপ করে পেছন দিকে পড়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু তুমি দাঁড়িয়ে পুরো শরীরটাকে এরকম ভাবে রিং এর মতো বেন্ড করে দিচ্ছ, তো ওটা অ্যাডভান্স, ওটা আমরা এখনই করছি না, আমরা এটা বসাটা আগে শিখলাম। আচ্ছা, এরপরে দেখো এটারই আরেকটা অ্যাডভান্স লেভেল হয়, ঠিক অ্যাডভান্স বলবো না, এটা আরেকটা ব্যায়াম বলতে পারো, ওই সেম পদ্ধতিতে পাটা এবার এরকম রাখবো, ঠিক আছে, পাটা এরকম। এগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি কোনটা কিসে কাজে লাগে, আমি করিয়ে নি তারপর বলছি। পাটা এরকম রাখো, আগেরটা যে পা এরকম রেখেছিলাম, এবারে পাটা এরকম রেখে নিঃশ্বাস নিতে নিতে হাতটা ঘোরাবো, ঘুরিয়ে এই হাত দিয়ে এটা ধরবো, এই হাত দিয়ে এটা ধরবো, আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উঠে আসবো। ঠিক আছে, কি করলাম, নিঃশ্বাস নিতে নিতে বা হাত দিয়ে বা পায়ের গোড়ালি, ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি, এই দুটোকে ধরছি, ধরে মাথাটা বেন্ড করে রাখছি। উপকারিতা আমি একটু বাদে বলছি, আগে করে নাও, ঠিক আছে। নিঃশ্বাস নিতে নিতে যাবো, যারা বেশিক্ষণ হোল্ড করতে পারবো না উঠে আসবো যদি কারোর মনে হচ্ছে, কারণ যখন পেছন দিকে হোল্ড থাকছি নিঃশ্বাস লক থাকছে, নিঃশ্বাস নিতে নিতে যাচ্ছি, গিয়ে নিঃশ্বাসটা লক করে দিচ্ছি, হ্যাঁ, এটা যাদের অসুবিধা হচ্ছে তারা আমরা তাড়াতাড়ি উঠে আসবো, বেশিক্ষণ থাকবো না। আবার নিঃশ্বাস নিতে নিতে উঠে আসবো, সরি ছাড়তে ছাড়তে। দেখো ব্যাপারটা বোঝো আগে, এই যে ব্যায়ামটা করলাম এটাতে অ্যাকচুয়ালি কি হলো, পুরো গলাটায় চাপ পড়লো। তো প্রথম যে ব্যায়ামটা করেছি তাতেও তাই, প্রথম যে ব্যায়ামটা এরকম ভাবে হাতটা রেখে পেছন দিকে ব্যাক করলাম সেটাতে গলার নিচে চাপ পড়ছে, পেটের তলপেটে চাপ পড়ছে, মানে পুরো শরীরের এই ওপরের অংশটাতে একদম নাভির থেকে শুরু করে মাথা অব্দি পুরোটা বেন্ড হচ্ছে, এবং যার ফলে পুরো অংশটাতেই চাপ পড়ছে। পরের যেটা করলাম, হাত দুটো গোড়ালির ওপর রেখে পুরো শরীরকে ব্যাক সাইড বেন্ড করে দিলাম। এটাতে কি হচ্ছে, এটাতে থাইরয়েডের যাদের সমস্যা, থাইরয়েডের সমস্যা ঠিক হবে, সাইনাসের প্রবলেম থাকলে ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বরে সবসময় ঘাস লেগে থাকে সেটা ঠিক হবে, ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা, কিন্তু আবারও বলছি কোমরে ব্যথা থাকা অবস্থায় করব না, ব্যথা অবস্থায় ব্যায়াম নয়, অবশ্যই মনে রাখবো ব্যায়াম হচ্ছে সুস্থ শরীরে, সুস্থ শরীরে ব্যায়াম করলে অসুস্থতা আসবে না, কিন্তু যদি অলরেডি অসুস্থতা থাকে, যেমন ভ্যাকসিন, যেরকম ভ্যাকসিনকে কি বলা হয়, প্রিভেনশন, রাইট, ভ্যাকসিন সুস্থ অবস্থাতে দিতে হয় তাতে রোগটা হয় না, কিন্তু রোগ অবস্থায় কেউ ভ্যাকসিন দেয় না, রোগ অবস্থায় ট্রিটমেন্টের দরকার হয়, তখন ওষুধের দরকার হয়, সেরকম ব্যায়ামও হচ্ছে তাই, রোগ অবস্থায় আমরা করব না, মনে থাকবে তো। তো আমরা রোগ অবস্থায় করব না, আমরা সুস্থ অবস্থাতে এটা করব। আর এটাতে আমাদের পেটের যে কোনো সমস্যা হোক, যাদের ধরো সুগারের প্রবলেম রয়েছে,